আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক। লাশ গায়েব করে ফেলতেছে, স্যার গায়েব করে ফেলতেছে, স্টুডেন্ট গায়েব করতে। কেমন বাংলাদেশ ভাই, কেমন স্বাধীন দেশ? যেই দেশের টিচারকে রিমান্ডে নেওয়া হয়, যে দেশে 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়, সেই দেশে শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হয় বলেন? আমি সেই দেশে শিক্ষা দিতে চাই না ভাই। অস্ত্র নেই নাই, আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি। আপনারা টিয়ার শেল, রবার্ট বুলেট, অরিজিনাল বুলেট, বোমা, যে যা পারছেন রাইফেল নিয়ে নামছেন। আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা 2বার চিন্তা করি। আপনাদের মতো অমানিক হলে তা আমরা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা দেখব টিকটকাররা কোটা ও আন্দোলন নিয়ে কি কথা বলে এবং এর সাথে দেখব সবাই কোটা ও আন্দোলন নিয়ে কি আলোচনা করে, সেটাই আজকে আমরা দেখব। তো ভিডিওটি শুরু করা যাক। আমি আবু সাইদের মা, আমার ছেলের বুকে রক্ত কেন? আমি মীর মুগ্ধর মা, আমার ছেলে পানি দিতে গিয়ে লাশ হলো কেন? আমি রিয়া গোপের মা, আমার মেয়েটা তো ছাদে খেলছিল, কেন লাশ হলো রাষ্ট্র? যখন তখন আমাদের বাচ্চাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাচ্চারা ঘুমায় না, আমরা ঘুমাবো কিভাবে? আমার মায়ের আজারি বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসি। কোটা ও আন্দোলন নিয়ে ওমর ভাই ও আরোহী মিম যা বলে। আমরা স্বাধীন না, আমরা কথা বলতে পারি না, আমাদের কথা বলার সুযোগ দেন। আমাদের মুখে গুলি চলতেছে, আমাদের মুখে টিয়ার গ্যাস ফেলা হচ্ছে, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। আপনারা সাধারণ মানুষ এগিয়ে আসুন। আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এই জন্য 52 ভাষা আন্দোলনে আমার ভাইয়েরা নামে নাই। আজকে দাবি রক্তাক্ত, আজকে দাবি রক্তাক্ত। কিভাবে বসে থাকেন আপনারা? দেশের মানুষ, আপনারা নেমে আসুন। সর্বস্তরের মানুষের প্রতি আমার আবেদন, পদত্যাগ চাই। কারণ হচ্ছে আমরা যে বিচারই চাই না কেন, কোনো বিচারই সঠিকভাবে আসলে আমরা পাবো না। এই যে 9 দফা দাবি স্টুডেন্টরা দিয়েছে, এই 9 দফা দাবি সরকারের পক্ষে মানা কোনোভাবেই সম্ভব না। তারা কখনো মানবেও না। যদি বলেও যে মানবে, তাহলে সঠিক বিচারভাবে কখনোই মানবে না। তো একটাই ভালো হবে যে সরকার পদত্যাগ করুক, আমি এটাই চাই। দেশ কি আসলে স্বাধীন? একজন উচ্চশিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা। বন্ধু, ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখা নিজেরে ঠিক রাখতে পারতাছি না। যদি আমার কাছে একটা সুযোগ থাকতো, তাইলে আমি ফিলিস্তিনে যেয়া ফিলিস্তিনের মানুষের সাথে কাঁধ মিলাইয়া যুদ্ধ করতাম। ঘরে বইয়া থাকতাম না মেয়েগো মতো চুরি বইরা। খালি সুযোগ নাই দেখা, সুযোগ থাকলে এখনই ফিলিস্তিনে যেতাম গা। দেশের যে পরিস্থিতি, হুদাহুদি ছাত্রগুলোকে আন্দোলনে যায় ঝামেলায় পইরা লাভ নাই। এর থেকে ভালো ঠোঁটে লিপস্টিক দিয়া চুরি পইরা এই গর্তে বইয়া থাকি। আন্দোলন শেষ হইলে বাইরে মনে হুদাহুদি ঝামেলায় পইরা লাভ আছে? একাই ঠিক হয়ে যাবেনি সব, তখন আবার বাইরে মনে। আপাতত গর্তেই ঢিকা থাকি।